পিএইচপিতে অ্যারে। এই টিউটোরিয়ালটিতে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারের কি নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে ইন্ডেক্সড এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছি এবং আমরা এই টিউটোরিয়ালে আমরা আমাদের ইন্ডেক্সড এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের কি নিয়ে আলোচনা করব। ধরুন আমি আমার পিএইচপি কোড এডিটিং এর জন্য দুটি ফাইল নিলাম এবং প্রথম ফাইলটিকে আমি আমার ফোল্ডারের ভিতর অ্যারে অন নামে সেভ করলাম এবং আমি আমার দ্বিতীয় ফাইলটিকে array2.php নামে সেভ করলাম। এখন আমরা array1.php নামক যে ফাইলটি রয়েছে ইহার প্রিভিউ দেখব এই ব্রাউজারটিতে এবং array2.php নামে যে ফাইলটি রয়েছে ইহার প্রিভিউ দেখব আমরা নিচের ব্রাউজারটিতে। আমরা যদি এখন প্রথম ব্রাউজারটিতে আমাদের পেজটি লোড দিই তাহলে আমরা নতুন দুটি ফাইল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে array1.php এবং একটি হচ্ছে array2.php এবং ঠিক একইভাবে আমরা যদি আমাদের নিচের ব্রাউজারটি রিলোড দিই তখনও আমরা দুটি নতুন ফাইল পাবো, একটি হচ্ছে array1.php এবং array2.php। এখন আমরা আমাদের এই ফাইলগুলোর ভিতর আমরা আমাদের পিএইচপি কোড লিখতে পারি। এখন আমরা যদি আমাদের প্রথম ব্রাউজারটি দিয়ে array1.php ফাইলটি ওপেন করি তাহলে আমরা দেখিতে পাচ্ছি যে এই ব্রাউজারটিতে array1.php লেখাটি শো হচ্ছে এবং দ্বিতীয় ব্রাউজারটি দিয়ে যদি আমি array.php ফাইল ওপেন করি তাহলে আমরা array2.php নামে ফাইলটির প্রিভিউ পাবো। এখন আমি আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে শিখেছি অ্যারে তৈরির কয়েকটি নিয়ম, অর্থাৎ আমি আমাদের প্রথম ফাইলটিতে একভাবে অ্যারে তৈরি করব এবং দ্বিতীয় ফাইলটিতে একটি ভিন্ন পন্থায় অ্যারে তৈরি করব। আমি যদি প্রথম ফাইলটিতে একটি অ্যারে তৈরি করি অ্যারে নেম এবং ইহার ভিতর আমি কয়েকটি নাম রাখি, ধরুন আমি নাম রাখছি ফাহাদ, রাজু, ইমরান এবং ইহাকে আমরা অ্যারে তৈরি করার জন্য অ্যারে কনস্ট্রাক্টরটির ব্যবহার করব। ঠিক একইভাবে আমরা আমাদের যদি দ্বিতীয় ফাইলটিতে আমরা array2.php ফাইলটিতে আমরা একটি অ্যারে তৈরি করতে চাই একই নামে, কিন্তু আমি একটু ভিন্ন পন্থায় যদি তৈরি করতে চাই তাহলে আমি কি রকমের তৈরি করতে পারি, তাহলে আমি আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে শিখেছি কিভাবে অ্যারে তৈরি করতে পারি। আমি এখন ইহার ভিতর আমাদের প্রথম নামটি দেব ফাহাদ এবং এভাবে আমি যদি আমাদের অ্যারেটি তৈরি করি আমাদের দ্বিতীয় নামটি দিয়েছিলাম রাজু এবং তৃতীয় নামটি দিয়েছিলাম ইমরান। এখন আমরা যদি এই ফাইল দুটির প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারবো। আমি যদি ইহার ডিটেল দেখিতে চাই তাহলে আমি প্রথমে প্রি ট্যাগটি ব্যবহার করব এবং ইহার ভিতর আমরা আমাদের পিএইচপি কোডটি লিখিব আমরা আমাদের অ্যারে সম্পর্কে, অর্থাৎ আমরা আমাদের অ্যারে ভেরিয়েবলটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য।
ইহার জন্য আমরা প্রিন্ট আর কমান্ডটি ব্যবহার করিতে পারি এবং ইহার ভিতর আমরা আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম লিখে দেব। আমি যদি দ্বিতীয় ফাইলটিতেও ঠিক একই নামে একইভাবে দেখিতে চাই আমরা আমাদের অ্যারে সম্পর্কে, তাহলে আমরা কি দেখিতে পারিব? আমরা আমাদের দ্বিতীয় ফাইলটিতেও দেখিতে আসছি যে আমরা আমাদের যে অ্যারেটি তৈরি করেছি নেম নামে, তাহার প্রিভিউ ব্রাউজারে দেখার জন্য বলেছি। এখন আমরা আমাদের ফাইল দুটো যদি ব্রাউজারে প্রিভিউ করি তাহলে আমরা কি দেখিতে পারিব? আমরা দেখিতে আমরা একই জিনিস দেখিতে পাইতে আছি, অর্থাৎ আমরা এভাবে দুইভাবে অ্যারে তৈরি করতে পারি। মূলত আমরা এই দুইভাবে অ্যারে তৈরি করা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে শিখেছি। এখন আমরা এই টিউটোরিয়ালটিতে অ্যারের কি নিয়ে আর একটু আলোচনা করব। অর্থাৎ আমরা জানি যে অ্যারের ভিতর প্রত্যেকটি ভ্যালুরই এক একটি করে কি রয়েছে এবং এই কি গুলো আমরা নিজেরা নির্ধারণ করে দিতে পারি অথবা পিএইচপি নিজে থেকে নির্ধারণ করে দিতে পারে। আমরা যদি অ্যারের কি নির্ধারণ করে নাও দিই, পিএইচপি ইহাদের কি নির্ধারণ করে দেবে। অর্থাৎ আমরা আমাদের যে অ্যারেটি তৈরি করেছি তাহার ভিতর যদি আমরা ব্রাউজারে লক্ষ্য করি তাহলে আমাদের ফাহাদের কি হলো 0 এবং রাজুর কি হলো 1 এবং ইমরানের কি হলো 2, এবং ঠিক একইভাবে আমরা আমাদের দ্বিতীয় ফাইলটি array2.php নামে যে ফাইলটি সেভ করেছি তাহার ভিতরে আমরা একই জিনিস দেখিতে পারতে আছি। এখন ধরুন যে আমরা যদি এরকমের করিতাম যে আমরা আমাদের এটি হলো এখন সম্পূর্ণ একটি ইনডেক্সড অ্যারে। আমরা যে এই অ্যারেটি তৈরি করেছি আমাদের array1.php নামে এবং array2.php নামের ভিতর যে অ্যারে তৈরি করেছি দুটি হলো ইনডেক্সড অ্যারে, অর্থাৎ আমরা আমাদের এই অ্যারের কিগুলো নিজেরা নির্ধারণ করে দেই নাই। কিন্তু এমন যদি হতো যে আমরা আমাদের এই অ্যারেগুলোর কি নির্ধারণ করে দিতাম তাহলে আমরা ইহাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতাম। অর্থাৎ আমরা আমাদের প্রথমটির কি দিতে পারি 1 এবং দ্বিতীয়টির কি দিতে পারি 2 এবং তৃতীয়টির কি দিতে পারি 3। আমরা আমাদের অ্যারেটি এভাবে তৈরি করতে পারি। এখন আমরা আমাদের অ্যারেটি পড়ার জন্য অর্থাৎ রিডেবিলিটি রক্ষা করার জন্য আমরা অ্যারেটিকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। আমরা আমাদের অ্যারেটিকে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এবং আমরা ঠিক একইভাবে যদি আমরা আমাদের এই array2.php নামে ফাইলের ভিতর অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করি তাহলে আমরা ঠিক একই পন্থা অবলম্বন করব। এখানে আমরা আমাদের কির নামগুলো বলে দেব। এখন আমরা যদি আমাদের এই ফাইল দুটো ব্রাউজারে প্রিভিউ দেখি, অর্থাৎ আমরা প্রিন্ট আর এই এই ফাংশনটির মাধ্যমে আমরা যদি আমাদের অ্যারে ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব? তাহলে আমরা দেখিতে পারিব যে দুটির জন্যই আমরা আমাদের কি নির্ধারণ করে দিয়েছি এবং দুটি অ্যারেই একেবারে সেম। কিন্তু ধরুন বন্ধুরা যে আমরা আমাদের এই অ্যারের ভিতর একটি একটি ভ্যালুর কি অ্যাসাইন করে দিয়েছি এবং বাকি ভ্যালুগুলোর কি আমরা অ্যাসাইন করে দেই নাই, তখন আমাদের কি হবে অবস্থা? আমাদের অ্যারেটির মানে কি দাঁড়াবে? এখন আমরা বলতে পারি অ্যারেটিতে কি কোনো ভুল হয়েছে, একই সাথে একটি অ্যারের ভিতর আমরা কিছু ডাটার কি অ্যাসাইন করে দিয়েছি এবং কিছু ডাটার কি অ্যাসাইন করে দিই নাই, তখন ইহার অবস্থা কি হবে? ইহা কি এখন একটি ভুল কোড? আমি বলবো ইহা সম্পূর্ণ একটি সঠিক কোড। কিন্তু ইহার ভিতর আমরা আমাদের
কিছু ভ্যালুর কি অ্যাসাইন করে দিয়েছি এবং কিছু ভ্যালুর কি অ্যাসাইন করে দেই নাই। অর্থাৎ আমরা আমাদের প্রথম ভ্যালু যে ফাহাদ আছে ইহার কি অ্যাসাইন করে দিয়েছি এবং পরবর্তী দুটি ভ্যালুর কি অ্যাসাইন করে দিই নাই। এখন যদি আমরা আমাদের ফাইল দুটোর প্রিভিউ ব্রাউজারে দেখে থাকি তাহলে আমি কি দেখিতে পারিব? তাহলে আমরা যেটি দেখিতে পারিতে আছি তা হলো যে আমরা আমাদের প্রথমটির ভ্যালু নিজে থেকে নির্ধারণ করে দিয়েছি এবং বাকি যে দুটি ভ্যালু আছে তাহা পিএইচপি নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ পিএইচপি পরবর্তী থেকে আবার সে নিজে থেকে কি অ্যাসাইন করে দিয়েছে এবং সে পরবর্তীতে যে রাজু ভ্যালুটি ছিল তাহার কি 0 বলেছে এবং ইমরান ছিল তাহার কি অন হিসাবে অ্যাসাইন করেছে। আর আমরা যদি আমাদের ইহার কি অ্যাসাইন করে না দিতাম, অর্থাৎ ফাহাদ ভ্যালুটির কি অ্যাসাইন করে না দিতাম, তাহলে আমাদের প্রথমটির কি হতো 0 এবং রাজুর কি হতো অন এবং ইমরানের কি হতো 2। কিন্তু এখন আমরা আমাদের পাচ্ছি যেটা সেটি হলো যে আমরা প্রথমটির কি নিজেরা অ্যাসাইন করে দিয়েছি একটি স্ট্রিং ডাটা এবং স্ট্রিং ডাটাটির পর পিএইচপি নিজে থেকে কি অ্যাসাইন করে দিয়েছে। অর্থাৎ আমরা যদি নিজে থেকে কোনো স্ট্রিং ডাটার কি অ্যাসাইন করে দিই, তাহার পরে যদি কিছু ডাটার কি অ্যাসাইন করে না দিই, অর্থাৎ আমরা আমাদের এডিটরে দুটি ডাটার কি অ্যাসাইন করে দিইনি, তাহলে আমরা আমাদের দুটি ডাটার কি পিএইচপি নিজে থেকে অ্যাসাইন করবে। এখন ধরুন আমি আমার অ্যারের প্রথম ডাটাটির কি অ্যাসাইন করেছি। এখন যদি এমন হয় যে আমরা আমাদের এই কিটি প্রথমে অ্যাসাইন না করে আমরা আমাদের কিটি দ্বিতীয়তে অ্যাসাইন করলাম, অর্থাৎ আমাদের দ্বিতীয় কিটির দ্বিতীয় ভ্যালুটির কি দিলাম এবং এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব? অর্থাৎ আমরা আমাদের প্রথম ভ্যালুটির কি অ্যাসাইন করিনি, দ্বিতীয় ভ্যালুটির কি অ্যাসাইন করেছি। তাহলে এখন আমরা ফাহাদ ভ্যালুটির কি কি হিসাবে কি পাবো এবং ইমরান ভ্যালুটির কি হিসাবে আমরা কি পেতে পারি? তাহলে আমরা দেখিতেছি যে পিএইচপি প্রথম যে ভ্যালুটি পেয়েছে ফাহাদ সেটির কি অ্যাসাইন করেছে এবং পরবর্তীতে আমরা যে ভ্যালুটির কি অ্যাসাইন করে দিয়েছি, অর্থাৎ রাজু ভ্যালুটির কি অ্যাসাইন করে দিয়েছি, আমরা সেটি পিএইচপি সেটিকে অ্যাভয়েড করেছে, অর্থাৎ সেটির কি অ্যাসাইন করেনি এবং পরবর্তীতে আবার যে ভ্যালুটির কি অ্যাসাইন করা হয় নাই সেই ভ্যালুটির কি পিএইচপি নিজে থেকে নির্ধারণ করে দিয়েছে। এভাবে আমরা আমাদের অ্যারের ভিতর কি অ্যাসাইন করে দিতে পারি। এখন আমরা দেখেছি যে আমরা আমাদের অ্যারের ভিতর স্ট্রিং কি অ্যাসাইন করার পরে আমরা আমাদের পরবর্তীতে যদি কোনো ভ্যালুর কি অ্যাসাইন করে না দিই তাহলে অ্যারেটির কি অবস্থা দাঁড়ায়। এখন আমি যদি এখানে স্ট্রিং কি অ্যাসাইন করার পরিবর্তে আমি যদি একটি ইন্টেজার কি অ্যাসাইন করি তখন ইহার মানে কি দাঁড়াবে। অর্থাৎ আমরা যদি এখানে কোনো প্রকার কি অ্যাসাইন না করতাম তাহলে আমার ইহার মানে কি দাঁড়াতো। তাহলে আমরা যদি এখন ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা যা দেখিব তা হলো যে আমাদের 0 প্রথম কিটি 0, দ্বিতীয় কিটি অন এবং তৃতীয় কিটি 2, অর্থাৎ প্রথম কিটি 0, দ্বিতীয় কিটি অন এবং তৃতীয় কিটি 2। এখন আমরা যদি আমাদের ভিতরের কোনো কি নিজে থেকে অ্যাসাইন করে দিই এবং এটি যদি হয় একটি ইন্ডেক্সড কি, অর্থাৎ আমরা এখানে এর আগে স্ট্রিং কি ব্যবহার করেছিলাম, ধরুন আমরা এর আগে যে কিটি অ্যাসাইন করেছিলাম তা হলো 2, অথবা আমরা ব্যবহার করেছিলাম আবিদ, অথবা আমরা যে কোনো স্ট্রিং কি ব্যবহার করেছিলাম। ধরুন আমি এখন আবিদ নামে এই কিটি অ্যাসাইন করলাম এবং ইহার পর আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমি কি দেখিতে পারিব। তাহলে আমি ব্রাউজারে রাজু কিটির বিপরীতে আবিদ লেখাটির প্রিভিউ পেয়েছি। কিন্তু এখন এমন যদি হয় যে আমরা এখানে একটি ইন্টেজার কি নিজে থেকে নির্ধারণ করে দিই তাহার ভ্যালু হলো 6 এবং এখানেও আমি ঠিক একইভাবে একটি ইন্টেজার কি দিয়ে দিলাম তার ভ্যালু হলো 6। আমরা জানি যে আমরা যদি এখানে কোনো কি অ্যাসাইন করে না দিতাম তাহলে প্রথমটি হতো 0 এবং পরবর্তীটি হতো অন এবং পরবর্তীটি হতো 2, অর্থাৎ ইমরান
ইমরান ভ্যালুটির কি হতো 2 এবং রাজু ভ্যালুটির কি হতো 1 এবং ফাহাদ ভ্যালুটির কি হতো 0। কিন্তু এখন ইহার মানে কি হবে? আমি তো এখানে একটি ইন্ডেক্স কি অ্যাসাইন করে দিয়েছি এবং ইহার মানে হলো রাজুর কি হলো 6। এখন আমরা ফাহাদের কি হিসাবে কি পাবো এবং ইমরানের কি হিসাবে কি পাবো, এটি হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা ফাহাদ ভ্যালুর কি হিসাবে 0 পেয়েছি এবং রাজু ভ্যালুর কি হিসাবে আমরা একটি ইন্টেজার কি ব্যবহার করেছি, তা হলো 6 এবং ইহার পরে আমরা ইমরানের কোনো কি ব্যবহার করিনি, কিন্তু ইহার কি পিএইচপি 7 ব্যবহার করেছি। ইহার মানে হলো পিএইচপি কি ব্যবহার করার সময় অথবা পিএইচপি যখন একটি ভ্যালুর কি অ্যাসাইন করে, একটি ভ্যালুর কি নির্ধারণ করে দেয়, অর্থাৎ ইমরান ভ্যালুটির কি পিএইচপি যখন নির্ধারণ করেছে, তখন পিএইচপি লক্ষ্য করেছে তার পূর্ববর্তীতে সর্বশেষ যে ভ্যালুটির কি ব্যবহার করা হয়েছে তাহার যদি ইন্টেজার হয় তাহলে সেই ইন্টেজার কিটির মান কত, অর্থাৎ আমরা আমাদের পূর্ববর্তীতে সর্বোচ্চ যে ইন্টেজার কিটি ব্যবহার করেছি তাহা ছিল 6 এবং তার পরবর্তীতে আমরা 7 পেয়েছি। এখানে যদি আমি 9 ব্যবহার করতাম তাহলে আমি পরবর্তী কিটি পেতাম 10। এভাবে আমরা আমাদের অ্যারের ভিতর কি নির্ধারণ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি ফ্রি কিংবা অর্থ খরচ করে আমার ভিডিও থেকে ভালো ভিডিও টিউটোরিয়াল পেয়ে থাকেন, তাহলে আমার অনুরোধ থাকবে আপনি ভুলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না। আর যদি আপনি ফ্রি কিংবা অর্থ খরচ করে আমার ভিডিও থেকে ভালো ভিডিও টিউটোরিয়াল না পেয়ে থাকেন, তাহলে আমার কাছ থেকে আরও ভিডিও পাবার জন্য, আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করার ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন।